الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وقال الله تعالى أيضا في كتابه مغفرا وعامرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل وسلم وبارك على رسول الكريم العالم شفيع المذنبين مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এমন জায়গা কোথাও দেখি না এমন জায়গা জীবনে কোথাও দেখি না
বানিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল আলামিন শাফিল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া যাওয়াজি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে কেহ বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, একদিন কবরে যাব, সঙ্গে কেহ যাবে না। যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল আলামিন শাফিল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া যাওয়াজি ওয়া সাহাবিহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, হাফিজে কোরআন, দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান বাবাজি ও ভাইরা, পবিত্র উরসিকুল মজলিস আজকে যে অনুষ্ঠিত হয়েছে, জনাব মরহুম কি গো ওবায়দুল্লাহ, কত আমাদের প্রিয় লোক, হাক্কানি আঞ্জুমানের তিনি আমাদের মুর্শিদের আশিকি ছিলেন। আর খুবই আমাকে বিশেষ করে খুব ভালোই বাসতেন। যেখানে মজলিস হলেও নাম শুনলে ফারাজ সাহেব আসবে, তিনি চলে যেতেন। এত একটা আশিকি ছিল। কিন্তু আমি শুনে তো অবাক হলাম, কিন্তু আমি এখনো শুনিনি তিনি যে ইন্তেকাল করেছেন। আর তাঁরই সওয়াব-রেসানির মজলিস, আত্মার মাগফিরাতের দোয়া কামনার মজলিস, কামেল মুর্শিদের হুকুমির এই মজলিস অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মজলিস, কোরআনী এবং নুরানি মজলিসে আসার এবং বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবী, যিনি সৃষ্টি না হলে গোটা কায়নাত জগৎ কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাজাহারে মুকাদ্দাসে অসংখ্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই নবীর প্রতি তার নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং চক্ষু চুম্বন দিই। কেন? আল্লাহ রসুলও বলেছেন, এটাই আল্লাহ হাবিব বলেছেন। তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয়, তার রোগের কোনো চোখের কোনো রোগ, কোনো কমপ্লেন, মানে কোনো রকমের সমস্যা আসবে না। কেন? আল্লাহ রসুলের নাম শোনার পরেই অনেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রোহ করে, সারা জীবন ওই সমালোচনা করে যাবে। তাদের স্বভাব, তাদের নেশার হলো এইটাই। এই নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। সে নিজে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। সে নিজে বুঝতে পারবে, ফিল করতে পারবে না যে আমার কি হচ্ছে, সব কি হলো, কি ছিল আর কি হয়ে গেল। এই জন্য যারা করে না, যারা করছে তাদেরকে মানা করো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অনেকে আমাদের ঠাট্টা বিদ্রোহ করে। কুরাতুল আইনে ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি কুরাতুল আইনে ইয়া রাসূলুল্লাহ বলা হয়। তার চোখের জ্যোতি আল্লাহ বৃদ্ধি করে দেয়, আল্লাহ রসুল বলেছেন এটাই। তার তাজিম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসায় আমরা পড়ে থাকি। হাক্কানি আঞ্জুমান বিশেষ করে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা এত বেশি নামাজ পড়ে, অনেকে বলে যে এরা এত নামাজ পড়ে কোথায়, কেন, কি নামাজ পড়ে এত? এরা তার নামাজ জানে না, আশ্চর্যের কথা। এরা বলে নামাজ কি পড়ে, আর এত নামাজ তো জীবনে পড়লি না, শুধু ওই মক্কেদা, গায়ের মক্কেদা, শরিয়াত, শুধু শরিয়াতের মশলা তুই চিনে যাচ্ছিস, সারা জীবন চলে যাবে। কিন্তু কি হয়ে যাবে, একটা ফুসকুড়ি হওয়ার পয়সা তো জুটবে না, ভিটে মাটি চাটি হয়ে যাবে। হিংসা, বিদ্বেষ, সবগুলো কি হবে? সব কিচ্ছু হবে না। দেখবেন সমাজের বুক থেকে ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে, তাজিম করবে না কেউ, তাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কেউ দিবে না। কেন না? আমার আল্লাহ তোর প্রতি রাজি নয়, খুশি নয়, রাসূল তোর প্রতি খুশি নয়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেছে। আমি তো এখানে আসি নাই, খুব কম আসি। ওলি আল্লাহর মজলিস সেরকম বায়ান আমি শুনিনি, হয় না। এখন ইউটিউবের বায়ান কত নসিহত হয়, এক একজন আসছে এক রকম বয়ান করে চলে যাচ্ছে। হাক্কানির দরদুই কত রুড়া দিচ্ছে, আমরা শুধু যাচ্ছি, শুধু ঢুকি দল বেঁধে, কিন্তু করছি কি? সে আমল করতে হবে, হুকুমের উপরে জীবনটাকে উৎসর্গ করে দাও, তবে না না আমরা সব জিজার মতো একটা পদ নিতে পারি, একটা সাহেব হতে পারি, উমুক হয়ে গেছে, এই পদ আমি পেয়ে গেছি। না, এসে দরবার নয়। নিজেকে সব নিজ করে দাও। আল্লাহকে পেতে হলে সব ফানা করে দিতে হবে। অহংকার থাকবে না, রিয়া থাকবে না তোমাদের মধ্যে। মান কানা ফি কলবিন মিসকালা খারদালিন মিন কিবারিন ওয়াদখালাহুম নারা। আল্লাহর হাবিব জানালেন, আল্লাহর রসুল জানালেন, তোমাদের মধ্যে যদি মিসকাল পরিমাণ, অণু পরিমাণ যদি অহংকারের দানা বেঁধে থাকে, আল্লাহর হাবিব জানালেন, আল্লাহর রসুল জানালেন, এসা বিনারে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি নবী রাসূলুল্লাহ তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম, তোদের কলবে যদি মিসকাল পরিমাণ যদি অহংকারে দানা বেঁধে থাকে, আল্লাহর হাবিব বলেন ওয়াদাখালাহুম নারাং, সে আল্লাহর
জাহান্নামে যাবে, সে জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং আমাদের মধ্যে যদি কোনো অহংকার থাকবে না, আমাদের মধ্যে কোনো ফখর থাকবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এই বনী ইসরাইলের কওমের মধ্যে এক যুবক ছেলে এত ইবাদত গুজার ছিল। বাবা, তুমি কি নামাজ পড়ো, সে তোমার নামাজ ভুল ধরে, এইভাবে নামাজ পড়ো, ওইভাবে নামাজ পড়ো, শরিয়াতের মসলা তোমার বিভ্রান্ত করে দিবে। তার নিজের থলি সব খালি। আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমাকে 500 বছর হায়াত দেন। বনী ইসরাইলের কওমের মধ্যে যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, 500 বছর আমাকে হায়াত দেন আল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে, তোকে 500 বছর আমি হায়াত দিলাম। আল্লাহর ইবাদত করছে, মসজিদে যাচ্ছে, আবার ঘরে আসছে, আবার যাচ্ছে, দিনের কাজ কত রকম সব কাজ করছে। 500 বছর যখন ইবাদত করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন আমার জবানে মৃত্যুর সময় কালেমা যেন জারি হয়, কলেমা যেন আমার জবানে জারি হয়ে যায়। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই যুবক আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি কবুল করে নিলাম। 500 বছর হায়াত পেল, আল্লাহর ইবাদত করল, আল্লাহর বান্দেগি করল, কিন্তু সে ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল দেখা গেল, ওই ব্যক্তি তখন আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে গেল, কিয়ামত যখন শুরু হয়ে গেল, কিন্তু এমন অবস্থায় কি হবে কি হবে, মানুষ সব দৌড়াতেছে, দিক দিক হারিয়ে ফেলছে, কি হবে, কি করব আমরা। ও তখন দেখছে যে এমন অবস্থা, হাসরের ময়দান, 500 বছর ধরে আমি ইবাদত করেছি আল্লাহর কাছে। তো আল্লাহ পাক বলছে, দেখো এ বান্দা, তুই আমার 500 বছর ইবাদত করেছিস, ঠিক আছে, যা, আমি আল্লাহ তোর মেহেরবানি দ্বারায়, আমার রহমতের দায়ে আমি সব তোকে মাফ করে দিয়ে দিলাম, আমার মেহেরবানির দ্বারায় মাফ করে দিলাম। এই বলতেছি কি ভালো, আপনারা আকলমানকে লিয়ে ইশারা কাপিয়াস বাবা, সবাই আমার কথা বার অনেক বোঝেনি, বুঝতে পারলেন? এই জন্য বলছি, এই জন্য আল্লাহ পাক বললেন যে আমার মেহেরবানি দিয়ে সব মাফ করে দিলাম, যা। তখন সে ব্যক্তি বলছে, ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আমায় 500 বছর যে ইবাদত করলাম, সেই ইবাদতটা তার কি হলো? আপনি যে আমার মেহেরবানির দ্বারা ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, কবুল করে নিলেন, সব কিছু মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার 500 বছর ইবাদতটা গেল কোথা? কি অহংকার দেখো, তুই 2-4 দিন নামাজ পড়ে কি একেবারে হয়ে গেছি, একেবারে বড় তাহাজ্জুদ গুজার, বড় হাফেজ, বড় কারি, বড় মুফতি, বড় মাওলানা, মজলিসে একদিনও ফাঁক নেই, কোন সপ্তাহে ফাঁক নেই, মনে করি আমরা, কিন্তু এই অহংকার ফকর সত্যিকারে যদি আল্লাহর রাজি না হয়, রাসূল যদি রাজি না হন, কামেল উলি আল্লাহ যদি তোমার প্রতি সদায় না হন, কিছু হবে না, বেকার। তো আল্লাহ তখন বলছে, দেখ, আল্লাহ ফেরেশতাকে বলল, এই ফেরেশতা যাও, ওকে জাহান্নামের
কাজ দিয়ে, জাহান্নামের পাশ দিয়ে কি ঘুরিয়ে নিয়ে যাও, হাঁটিয়ে নিয়ে যাও, তাকে জাহান্নামের দাঁত দিয়ে নিয়ে যাচ্ছে। জাহান্নামের আগুন উত্তপ্ত, গরম, লেলিহীন, সেই সমস্ত যে আগুনের উত্তাপ সহ্য করতে পারে না, জিহ্বা পালিয়ে যাচ্ছে। কিন্তু জাহান্নাম থেকে তাকে ধার দিয়ে নিয়ে যাচ্ছে যে 500 মাইল, 500 মাইলের রাস্তা ব্যবধান, ডিস্টেন্স, জাহান্নামের থেকে কাছ থেকে নিয়ে যাচ্ছে তাকে 500 মাইলের ডিস্টেন্স। তাই জাহান্নামের আগুন এত অবস্থা যে সে জিহ্বায় হাঁপাচ্ছে, এত গরম লেগে গেছে, যেন গা পুড়ে যাচ্ছে। পিপাসা, এত পিপাসা, পাগল হয়ে গেল, যদি একটু পানি পেতাম, পানি পেতাম। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হলো, ও আমার ফেরেশতারা যাও, ওই বান্দার কাছে 1 গ্লাস পানি নিয়ে চলে যাও। ওই পানিটা নিয়ে তুমি তাকে বলবে, ঠিক আছে, পিপাসায় বড় কাতর হয়েছে, যদি পানি চায় তুমি এর বিনিময়ে তার আমলটা নিয়ে নেবে, জীবনের আমল। ওই ব্যক্তি হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের ধার দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, জাহান্নামের আগুন উত্তাপে আর সহ্য হলো না, আর বরদাস্ত করতে পারে না, এত পিপাসা, এত পিপাসা লেগে গেল। যদি 1 বিন্দু পানি পেতাম, কলিজা আমার ঠান্ডা হয়ে যেত। আল্লাহর ফেরেশতা ওই সময় কি করলো, 1 গ্লাস পানি এনে তার সামনে উপস্থিত হয়ে গেল। বলছে, পানি প্রয়োজন? বলে হ্যাঁ। বলে, পানি আমি দিতে পারি, তোমার জীবনের আমলটা, 1 গ্লাস পানির বিনিময়ে তোমার জীবনের আমলটা আমাকে দিতে হবে। জোরে হবে না? বলে, ঠিক আছে দেবো, আগে পানিটা দেন, আমার জীবন, আমি আর তৃষ্ণার্থে আমি যেন কাতর হয়ে পড়েছি, আর অস্থির হয়ে গেছে, আর সহ্য করতে পারি না, এত তৃষ্ণা, এত তৃষ্ণা। তো সব আমল দিয়ে দিল 1 গ্লাস পানির বিনিময়ে। আমার আল্লাহ তাআলা ওই সময় তখন বলতে লাগলো, ও আমার বান্দা, তোকে এমন সময় 500 বছর তোকে হায়াত দিয়েছি, আমার অক্সিজেন নিয়েছিস রে, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত সব বিক্রি করে দিলি। আমি আল্লাহ তোকে পাঠিয়েছি, আমার শ্বাস নিয়েছিস, আমি আল্লাহ পাক তোকে আমি যে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, সুতরাং আমার মেহেরবানিতে একমাত্র তুমি বাঁচবে না। এ বান্দা, তোমার 500 বছরের ইবাদতের দ্বারা কি তুমি নাজাত পাবে, না আমার মেহেরবানিতে তুমি নাজাত পাবে? জোরে হবে না সুবহান? কিন্তু আমার ভাই জানেনা, যুবকেরা, জওয়ানেরা, 500 বছর ইবাদত করলে কি হবে? যত আমরা ইবাদত করি না কেন, কিন্তু আল্লাহ যদি রাজি না হন, আল্লাহ যদি খুশি না হন, আল্লাহ যদি মেহেরবানিতে আমাদেরকে ক্ষমা করেন, তো আমাদের নাজাত আছে, নচেত নাজাত নাই, নাজাত নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তবে শোন, 500 বছর ইবাদত করলি, কিন্তু 1 গ্লাস পানির বিনিময়ে সব শেষ হয়ে গেছিস, শেষ হয়ে গেল। এখন বল, আমি আল্লাহ আমার মেহেরবানিতে তুই নাজাত পাবি? জোরে হবে না? যে আল্লাহ, তোমার মেহেরবানি ছাড়া আমার কোনো উপায় নাই। জোরে বলুন। তো আজকে যে এই মজলিস এসেছি ভাই, এই মজলিস যদি আল্লাহর মেহেরবানি হয়, আল্লাহর দয়া হয়, তো আমাদের জন্য খুবই শোভনীয়, বা আমাদের জন্য খুব সুসংবাদ, বা আমাদের জন্য ভালো। যেহেতু আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা,
আল্লাহর নিয়ামত এবং বরকত এই মজলিসে আল্লাহ পাক দান করে থাকে। জোরে বলেন। এই জন্য এই মজলিসে এসে বসো, কিছু অহংকার নিও না, গর্ব নিও না, ফকর নিও না, না আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আহা, রাতের অন্ধকারে গভীর রাত্রে যদি তুমি মুসাল্লার পাটিতে বসে আল্লাহর দরবারে দোয়া চাও, ওগো আমার রব্বি আল্লাহ, আমি গুনাহগার খাতাকার, আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুই যদি বিবি ঘুম যায়, বাচ্চারা ঘুম যায়, পাড়া প্রতিবেশী ঘুম যায়, কেউ জানে না, রাতের অন্ধকারে নির্জনে নির্বিলি মুসাল্লার পাটিতে বসে আমি আল্লাহ আমার দরবারে যদি দোয়া চাও, তওবা করো, আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে থাকি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলছে আমার হাবিব আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। আমি আল্লাহ তাআলা তোমাদের জামিয়া জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাত বেরিয়া। জোরে হবে না? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা তোমরা দুনিয়ার অনেক মজলিসে বসবে, কিন্তু বাবা একটা মজলিস যদি তোমাদের কানে আসে, কোরআনের মজলিসে বসো, আল্লাহর ওলির মজলিসে গিয়ে বসো, ক্ষণকাল যদি হয়, কিছুক্ষণের জন্য যদি হয়, ওই মজলিসটা গিয়ে তোমরা আদবের সঙ্গে গিয়ে বসো, তাহলে তোমরা 100 বৎসরের বেরিয়া ইবাদতের সব তোমাদের নামে আমলে আল্লাহ দান করে দিবে। আল্লাহু আকবার। 100 বৎসর আমরা বাঁচবো। কামেল ওলি আল্লাহ দেখেন কত বড় আমাদের মেহেরবান। এই যে উরসিকুল মজলিস, আজ আমাদের কত আনন্দ করছে, আমরা ফুর্তি, কত সুখ শান্তি আমরা অনুভব করছি। এই মজলিস করতে কত মেহনত করতে হয়েছে, কত মুশাক্কাত করতে হয়েছে, মুজাহিদা করতে হয়েছে, তার ত্যাগ, তার সাধনা। 14টি বছর রিয়াজাত করেছেন সুরির জঙ্গলে বসে। জোরে বলুন। আহা, আজ আমরা হালুয়া কুপ্তা বিরিয়ানি খাচ্ছি, বলুন না। হ্যাঁ, কি এই মজলিসের জন্য কি মেহনত করেছেন কামেল ওলি আল্লাহ সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। আহা, আল্লাহর সঙ্গে মিশে গেছে তিনি। বিবি বাল বাচ্চা, ঘর সংসার, জমিদারি, জমি, সহায় সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে, কেন, কি জন্য? আল্লাহর সঙ্গে, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য তিনি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তিনি 14টি বছর সুরির জঙ্গলে কাটিয়েছেন। জোরে বলুন। এই 14টি বছরের রিয়াজাতের ফলে আজকে এরকম একটা মজলিস আমাদেরকে দিয়ে গেছেন। জোরে বলুন।
এই কপাল ফাটা আমরা হতভাগা। এই মজলিস কি মজলিস! সুফি আজম গাছী রহমতুল্লাহ বলেন, আমি 14টি বছর রিয়াজাত করে যে আল্লাহর সান্নিধ্য পেয়েছি, আল্লাহর নৈকট্য অর্জন করেছি, তোমরাও যদি আজকে এই পবিত্র মজলিসে বসো, ফয়েজ বরকত হাসিল করবে। এবং আমি এই 5 ওয়াক্ত নামাজ পড়েছি এবং হালাল রুজি খেয়েছি, এই কোরআনে ওজিফা পড়েছি, সাধ্যমতো পরেজগারি করেছি। এই 4টি আমল যদি তোমরাও করো, আমার সাথেও আমার মতো তোমরাও আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে এবং আমার মতো তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করার মানুষ হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। এই আল্লাহওয়ালার মজলিসে এই জন্য বসো। সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কুনান। পুছি দাও হুজুরকে, বললাম প্রায় বলতেন বাবা না, দুনিয়ার কারখানায় ঘটি বাড়ি তৈরি হয়, আর আল্লাহর ওলি দরবারে আল্লাহর ওলি তৈরি হয়। চোরের সঙ্গে মিশলে চোর হবে, বাটপাড়ির সঙ্গে মিশলে বাটপাড়ি হবে, মদখোরের সঙ্গে মিশলেও ভাই মদখোর হয়ে যাবে, নেশাখোর মাতালের সঙ্গে মিশলে নেশাখোর মাতাল হয়ে যাবে। আল্লাহওয়ালারা লিখছেন, বাবারা তোমরা যদি একজন আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার মজলিসে বসো, ওই মজলিসে বসার খাতিরে আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে, আল্লাহর ওলি বানিয়ে দিবে। এই জন্য আল্লাহর ওলির মজলিসে গিয়ে বসো। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, তার একজন মুরিদ বলতে লাগলো, পীর আমার, মুর্শিদ আমার, হুজুর একটু বলুন না যে আমার তো খুব বুঝে আসছে না, আমি তো আমার মাথায় লাগছে না, ব্রেনে ঢুকছে না। আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, কিন্তু আল্লাহ এটা কেন বলেছেন? আল্লাহ তো বলেছেন আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, এটাই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ কেন বলেছে? পীর আমার, মুর্শিদ আমার, আমার বুঝে আসে না, আমি বুঝতে পারি না। কোন মা'আস সাদিকিন, আল্লাহর ওলি পীর মুরিদির কথা হচ্ছে। মুরিদ যখন এই কথা বলল, পীর সাহেব তখন বলতে লাগল, জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা না তুমি কি কোরআন পড়ো নাই? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, জোরে হবে না? তুই কি কোরআন পড়নি বাবা? তো দেখছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে বসে আছেন, তার একজন শাকরের একটা খাদেম পিছনে পাখার বাতাস করছে, এরকম করে পাখার বাতাস দিচ্ছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ওই সময় বলেছিল, বাবা ও বাবা মুরিদ রে, তুমি আমার কাছে প্রশ্ন করছো, তুমি বুঝতে পারো না বাবা, তবে বাবা তুমি আমার মজলিসে বসেছ, এই পাখার বাতাসটা তোমার গায়ে কি লাগছে বাবা? বলে হুজুর হ্যাঁ। বলে কেন লাগছে? বলে আপনার খাদেম বাতাস করছে, যে বলে ওই বাতাসটা আপনার গায়ে লাগছে এবং আমার গায়ে লাগছে।
আমার আল্লাহ তাআলা তাই কোরআনে বলে দিয়েছে, বাবা মুরিদ রে, তবে শুনে রেখে দে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহর সকিনা মুহসিন ব্যক্তির নিকটে। জোরে হবে না? বাবা তুমি যে মজলিসে বসেছো এখানে, কেন বসবে? এই জন্য বসবে যে আল্লাহওয়ালা যারা, হাক্কানি পীর মুর্শিদ যারা, আল্লাহ পাক তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করে থাকে। আর তুমি যদি সেই মজলিসে বসো, তুমিও রহমতে মধ্যে পরিগণিত হয়ে যাবে। আল্লাহ পাক তোমার জীবনের সগীরা, ইচ্ছা করলেও তোমার জীবনের কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দিবে। বুঝতে পারলেন বাবা? এই জন্য আমরা অনেক সমালোচনা, অনেক ধৈর্য ধরতে পারে না, উঠে পালিয়ে যায়। অনেকে আছে ধৈর্য ধরতে পারবে না। এত সহজ নয়, এত সহজ নয়, সবাই পারে না এরকম। আল্লাহর নবী এই জন্য সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তিনি ইসলামের জন্য কি কি করেছেন তারা, আর আমরা কি করছি বলুন? আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে যাই। আর একটা ভাইয়ের উপরে কি দয়া, কি মায়া, কি স্নেহ, কি ভালোবাসা, এই আদর্শ আমার নবী শিখিয়ে দিয়েছেন। জোরে হবে না? আর সেই আদর্শ যদি কোথায় খুঁজতে হয়, মানে নিতে হয়, একমাত্র হাক্কানি আঞ্জুমান সুফি আজান গাছী রহমতুল্লাহ দরবার। আহা, আল্লাহর রসুল, আল্লাহ হাবিব দিনের ইসলামের জন্য দাওয়াত দিতেছে। শত্রু দুশ্মনদের চোখে ভালো লাগবে না, উঠে পালিয়ে যাবে, তার বিরুদ্ধে অনেক সমালোচনা করবে, কিন্তু সহ্য হলো না। আবু বকর, ওমর, উসমান গনি, আলী কারামাল্লাহু ওয়াজহু, খোলাফায়ে রাশিদিন, সাহাবী কেরাম, কত নবীর আশিক তারা ছিল, দেওয়ানা তারা ছিল। কিন্তু আল্লাহ রসুলকে আবু জেহেল মারার জন্য খুব চেষ্টা, ফাঁক পাচ্ছে না, ফাঁক পেলে মেরে দিবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল তিনি কি করলেন? কাবা চত্বরে তিনি বসে আছেন, আরাম করছেন। এমত অবস্থায় ওই একটা জঙ্গলের ভিতর দিয়ে গাছের আড়াল থেকে একটা পাথর চলে আসে, একটা পাথর উড়ে চলে আসে। ওই পাথরটা এসে আল্লাহ নবীর এমন করে পাসিনা মোবারক, কফল মোবারক, কপাল মোবারক এসে পাথরটা এসে লাগে। আমার নবী রাসূলুল্লাহ পাথরের আঘাতে তিনি কি করলেন? দেখা গেল রক্ত প্রবাহিত হতে লাগলো, খুন ঝরতে লাগলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব অবাক হয়ে গেল, হায় রে, কে আমাকে পাথরটা ছুড়ল রে? আল্লাহর নবী ওই অবস্থায় তিনি কপালে হাতটা দিয়ে আর বলতে লাগলো, হায় রে, কে আমাকে পাথর ছুঁড়ে মারলি রে? কে আমাকে পাথর ছুঁড়লে মারলি রে? আমি তো কারোর ক্ষতি করি নাই, আমি তো কারোর অন্যায় করি নাই, কে আমাকে পাথর মারলি রে? আল্লাহ নবী যখন এমন করে হাতটা সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার সাথে সাথে দেখলো, দূর থেকে দেখা গেল আবু জেহেল খিলখিল খিলখিল করে হাসতে লেগেছে। আবু জেহেলের কাজ, তার সহ্য হলো না। হক কথা বললে তাকে তিতো লাগবে, খারাপ লাগবে, তার মস্তানি চলবে না, তার এই সমস্তগুলো, যেহেতু সে আর তো কিছু করতে পারবে না, সুতরাং তার কাছে খারাপ লাগছে, তাই পাথর ছুঁড়ে মারলো। সেই পাথরটা আমার রাসূলের এসে লাগলো। তিনি কি করলেন? হাউ হাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলো, হায়, আমার আব্বাকে আমি জীবনের মতো হারিয়ে গেলাম, আব্বাকে আমার দেখার সুযোগ হলো না। মায়ের গর্ভে যখন ছিলাম আব্বা চলে গেল,
মা আমার 6 বছর বয়সে মা হারালাম, 8 বছর বয়সে আমার দাদু হারালাম। কে আমাকে মারলি রে? হুজুর আমার হাও হাও করে কাঁদতে লাগলেন, আর হাতটা এমন করে চাপা দিয়ে এত রক্ত ঝরছে, খুন ঝরছে। ও আমার বাবাজি ভাইয়েরা, এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী, রাহমাতুল্লিল আলামিন জঙ্গলের দিকে তিনি বার হয়ে গেলেন। চলতে 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 একটা বৃক্ষের তলায় বসে পড়ে গেল। আল্লাহ নবী, দয়াল নবী, রাহমাতুল্লিল আলামিন হাও হাও করে কাঁদতে লাগলো। হায় আমার মা নাই, আমার বাবাও নাই, কে আমাকে মারলি রে? কি অন্যায় করেছি, কি ভুল করেছি? কারো তো আমি ক্ষতি করি নাই, আমাকে এমন করে মারলি রে? এই বলে হাও হাও করে কাঁদতে লাগলো। আজ আমার যদি আম্মা থাকতো, আমার আব্বা যদি থাকতো, আমার বাবাজি ভাইরা, ওই জঙ্গলে কাউ দেখা যায় না। আল্লাহ নবীর কন্দনে, আল্লাহ নবীর নোড়াজারিতে বৃক্ষ গিরে গিয়ে সমস্ত ছোট ছোট পাখিগুলো আসে, আল্লাহ নবীর চরুদিকে ঘিরে নিয়েছে। জোরে হবে না? কি যেন তাদের জবানে ভাষায় বলতে লেগেছে। তারাও যেন আল্লাহ রসুলের এই অবস্থা দেখে তারা যেন আর সহ্য করতে পারে না। ওই পাখিগুলো বলি ভাষা আল্লাহ রসুল বুঝতে পেরে গেলেন। জোরে হবে না? এক সাইডে দেখা যায়, কেতাবের মধ্যে পাওয়া যায়, সিংহগুলো আসলো, হরিণগুলো আসলো, বাঘ আসলো, হিংস্র জন্তু জানোয়ারেরা সব চলে আসলো। সমস্ত তাদের চোখে পানি, চাঁদের চোখে পানি। আল্লাহ নবীর কন্দন দেখে হিংস্র জন্তু জানোয়ারেরা তারা থাকতে পারে না। জোরে হবে না? এ মুসলমানের বাচ্চারা, আজকে দেখেন সেই নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। মুসলমান, সেই নবীর প্রেম আমাদের আছে, নবীর আদর্শ আমাদের আছে, নবীর মোহাব্বত কি আমাদের মধ্যে আছে রে বাবা? আমার বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, সমস্ত হিংস্র জন্তু জানোয়ার আল্লাহ নবীকে বেষ্টন করে নিল, বেষ্টন করে ঘিরে রইল। ওই সময় হরিণের দলের মধ্যে একটা হরিণ দাঁড়িয়ে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বি আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আমার জবান দাও আল্লাহ, কথা বলার ক্ষমতা দাও, তোমার হাবিবের প্রেমের কথা আমি দুটো বলতে চাই। একটু জোরে হবে? এ মুসলমানের ছেলেরা রে, আজকে সেই নবীর প্রেমে যদি একবার আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহকে চিনে যদি সুবহান আল্লাহ জোরে যদি জোরে হয়ে যায়, আল্লাহ, আমার আল্লাহ যদি চাহে তোদের জীবনের গোনা আল্লাহ মাফ করে দিবে। ওই বনের হরিণটা বলতে লাগলে, ইয়া রাব্বি আল্লাহ, আমার জবান দাও, কথা বলার শক্তি দাও আল্লাহ, তোমার হাবিব যে দুর্দশা, তোমার হাবিবের যে অবস্থা আমরা সহ্য করতে পারি না আল্লাহ, আমার জবান দাও আল্লাহ, যেন আমি মানুষের মতো কথা বলতে পারি। ওই হাজার হাজার হরিণের মধ্যে একটা হরিণ আল্লাহর দরবারে দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিলেন। জোরে হবে না? সমস্ত হরিণকে বলতে লাগলো, ওই হরিণটা তখন বলতে লাগলো, এ আমার সৎ জাতিরা, এ আমার সৎ জাতিরা, সবে শুনে রেখে দেয়, তোরা এমন করে কিছুই হবে না, শুধু চোখের পানি ফেললে কিছুই হবে না, আমাদের একটা কাজ করতে হবে। কি হবে? এখন বিশ্ব নবী রাসূলের চাচা আমির হামজার কাছে খবরটা পৌঁছে দিতে হবে।
একটু জোরে হবে না? সেই হরিণের কথা আল্লাহর হুকুমে কুদরতে সে মানুষের মতো কথা বলল, আর বলছে দেখো তোমরা এরকম বেষ্টন করে ঘিরে আছে, কিছু ফলে হবে না। আমার রসুলের রক্ত ঝরছে, খুন ঝরছে, আমরা তো কিছুই করতে পারি না, তা কি হবে? শুধু চোখের পানি ফেললে হবে না। এখন ওনার চাচা আমির হামজার ঘরে গিয়ে অন্তত রসুলের কথাটা বলি যে আপনার ভাতিজার এই অবস্থা, জোরে বলুন, বলুন। আর আমার আপনার কিছু হলে খবর দেবে? ও যার নামে যাক, দূর হয়ে যাক, ক্ষয় হয়ে যাক, বলেন না? কিন্তু একটা হিংস্র জন্তু, জানোয়ার, একটা বনের হরিণ, সেও আল্লাহ রসুলের খবরটা তার তার চাচা আবু আমি হামজার কাছে পৌঁছে দিচ্ছে, একটু জোরে হবে না? আমরা সেই নবীকে আমরা চিনতে পারিনি, চিনবো কি করে? নিজের ভাইকে চিনতে পারিনি, এই কি কে ফাঁকি দেবো? সম্পদ কি লিখে নেবো? বঞ্চিত করব, এক পরে আল ঠেলবো, মা বাপের ঠিক মতো ভাত দেব না, নানা রকমের সমস্যা। কি হবে? এত সহজ নয়। তাই আমার মুর্শিদ তাই বলেন, বাবা হকের উপর থাকা এত সহজ, খুব কঠিন। 5 ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন, তোমার কাছে হবে। কিন্তু নামাজি যারা প্রকৃত হবে, তারা নামাজ তাকে ডেকে নিয়ে পড়ে নেবে, জোরে বলে। আল্লাহ ওয়ালা যারা, তারা নামাজ ইবাদত করে, নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয়েছে, জোরে বলে। ওই সময় সমস্ত হরিণা বলে ঠিক আছে, প্রস্তাব মেনে নিলাম, তবে কে যাবে? বলে আমি যাব। তার দুটো বাচ্চা দুটো বলতে লাগলো, মা চলে যাও, আর বিলম্ব করো না, দেরি করো না। আল্লাহ নবীর চেহারা মোবারকের অবস্থা, তার কপাল মোবারক ফেটে রক্ত ঝরছে, হুজুর বেহুশ অবস্থা। এই খবরটা এখনো তার চাচাজি আমির হামজার কাছে পৌঁছে দিতে হবে। ও না না, দেরি করো না। ওই সময় বাচ্চার মা তখন কি করলো? দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে গেলেন আমির হামজার বাড়ির সম্মুখে, জোরে হবে। আমির হামজার বাড়ির সম্মুখে যখন গিয়ে দেখলো আমির হামজা ঘোড়ার পিঠে আরোহণ, ঘোড়ার পিঠে সওয়ার, আর তীর ধনুক নিয়ে বার হয়েছে, হরিণ শিকার করতে যাবে। আর এমত অবস্থায় আর এক হরিণ গিয়ে আমির হামজার সামনে গিয়ে হাজির। আমির হামজা বলে হায় হায়, আজ 3 দিন আমি শিকারি করতে পারি না, আজকে শিকারি আমার ঘরের দুয়ারে হাজির। তখন হরিণটা তখন বলতে লেগেছে, এ আমির হামজা, ঠিক আছে তুই আমাকে শিকার করবি, তবে একটা কথা আমি জানাতে এসেছি, আগে শোন, তারপরে তুই আমাকে শিকার করবি, জোরে হবে। এই কথা বলছে যে কি আশ্চর্য, হরিণ একটা মানুষের মতো জুবানে কথা বলতে পারে, জোরে হবে না? ঠিক আছে, কি বলতে চাই একটু শুনি। তো বলছে, আমির হামজা তুমি খবর রাখো না, বিশ্ব নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন আপনার ভাতিজা আবু জেহেল মেরে তাকে মাথা ফাটিয়ে দিয়েছে গাছের তলায়, আজকে বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ আকবার। ছুটে চলে গেলেন আমির হামজা, ছুটে চলে গেলেন। গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজি, গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা চিনতে পারিনি, কিন্তু বনের পশুরা তারা আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনতে পেরেছে। বুঝতে পারলেন? এই জন্য সাহাবী হুজুরা তারা আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে, তবে তারা সাহাবী হয়েছে। জোরে বলুন। তো হযরতে আমির হামজা দেখে বলছে, কোথায়? তার তীর ধনুক পড়ে গেল। সে উঠে মানে ঘোড়া থেকে সওয়ারি ছিল, ঘোড়া থেকে নেমে পড়ে জমিনে পড়ে গেল, তার তীর সব ছুঁড়ে পড়ে গেল। সে দৌড়তে লাগলেন, কোথায় আছে? অমুক জায়গায় আছে, যাও। আবু জেলেই কাজ করেছে। আবু জেলের কাছে গেল, এই তুই এই কাজ করলি? তলোয়ারের উল্টো বাট নিয়ে তাকে মাথায় এমন করে মারলো, সেও সেন্সলেস হয়ে গেল। আমি হামজা থাকতে আমার ভাতিজার গায়ে হাত দেওয়ার ক্ষমতা আর কারোর নাই। জোরে বলুন। তাকে শেষ করে দেব আমি হামজা। আমির হামজা এত ভালোবাসতেন আমার রাসূলকে, তার তার ভাতিজাকে এত ভালোবাসতেন। বুঝতে পারছেন? শুধু ভালোবাসা রাখলে হবে না, শুধু লৌকিকতা দেখালে হবে না যে আমি অমুক সাহেব, শুধু লৌকিকতা দেখালে হবে না। এখানে অন্তরে মহব্বত, ভালোবাসাটা একটা আলাদা জিনিস। আজকে আল্লাহর নবীকে ভালোবাসতেন আবু তালেব, নিজের ছেলে আলীকে অন্য বিছানায় শোয়াতেন, আর তার ভাইপো ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে জড়িয়ে শুয়ে থাকতেন। এই জোরে হবে? আহা, তিনি জড়িয়ে শুয়ে থাকতেন, কিন্তু তার কি অবস্থা, পরিণীতি। আর তুমি দু চারটি এ পড়ে মনে করেছো আমরা কি হয়ে গেছি। সাহেব, এত সহজ নয়। এই ইয়াকিন, বিশ্বাস, ভালোবাসা, অন্তরে ভালোবাসা যদি না হয়, তোমার সব লৌকিকতা হয়ে যাবে। এই জন্য লোক দেখানো যেন না হয়, রিয়াকারি যেন না হয়। আমার মুর্শিদ এই জন্য রিয়াকারি করে নাই, তার সমস্ত কিছু এলমগুলোকে তিনি সব মাটির তলে, পায়ের তলে দাবিয়ে দিয়ে গিয়েছেন, দাবিয়ে দিয়েছে। আমার নাম নিশানা পর্যন্ত থাকবে না, আমার শুধু নাম থাকবে ওই আজান গাছি বলে পরিচিত হবে। আজকে সারা বিশ্বে আজান গাছে নামে প্রসিদ্ধ। জোরে বলুন। বুঝতে পারলেন? এই জন্য আমরা তো অনেক বলি, অনেক দেখি, কিন্তু তারা সব আগলে ধরে রয়েছে। আর আমার মুর্শিদ সব কিছু ত্যাগ করেছে। আজকে বর্তমান হুজুর কেবলা আপনারা জানেন যে তিনি একটা ম্যানেজার ছিলেন, কয়েক 10টি বছর ধরে হাক্কানি আঞ্জুমান খেদমত করে, 40 বছর ধরে খেদমত করছেন। 10 বছর না কয়েক বছর তিনি ম্যানেজার ছিলেন, এবং তিনিও দেখা গেল এই বর্তমান তিনি গদ্দিনিসিন, তিনি আজকে সুলতানুল আরেফিনের দরজা পেয়ে গিয়েছেন। এসব কি জিনিস আমরা চিনি? আমরা জানবো না, আমরা বুঝিনি। আমরা তো শুনে অবাক হয়ে গেলাম। আরে আমরা তো অবাক হব, সে চোখ আঁক আমাদের নেই। এই জন্য সেই আঁক, সেই চোখ তৈরি করতে হবে। ইত্তাকুম ফিরাসাতাল মুমিনে ফাইনাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পুশিদা সাবর সিংপুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিঠি লিখতেন, পীর ভাই পীর বোনদের কাছে পৌঁছে দিত, তার সমস্যার সমাধান করে দিতেন। এবং তিনি হুজুর আপনার বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, হাতের লেখা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। হুজুর আমার তিনি চিঠি লিখতেন, হুজুরের হুকুমে চিঠি লিখতেন। জোরে হবে না? আল্লাহর ওলি পুশিদা সাবল সিংহপুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, মাস্টার সাহেব চিঠি লিখতে হবে, চিঠি লিখতে হবে মাস্টার সাহেব। কোন সময় কি অবস্থাতে চিঠি লিখতে হবে কিছুই বললেন নাই। চিঠি লিখতে হবে। ওই মার্কি স্ট্রিটে, ওই আপনার ক্যালকাটা মার্কি স্ট্রিটে আমার পুশিদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কথাই বললেন, মাস্টার সাহেব চিঠি লিখতে হবে। হুজুর আমার কি করলেন?
এশার নামাজ হয়ে গেল, উর্সিকুল হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখা গেল রাত 12টা 1টা বেজে গেল, 1:30 বেজে গেল, 2টো বেজে গেল। হুজুর আমার খাতা পেন নিয়ে হুজুরা শরীফে বসে আছে, হুজুরা শরীফের সামনে বসে রয়েছে। আর হুজুর উঠে দেখে পর্দা সরিয়ে দেখে বলছে, কি গো মাস্টার সাহেব এখনো বসে রয়েছেন? জোরে বলুন না। বলে, হুজুর আপনি বলেছেন যে লিখতে হবে, তাই আমি বসে রয়েছি। জোরে বলুন। কখন লিখতে হবে, কি লিখতে হবে কিছু বলেনি তো হুজুর, আপনি লিখতে বলেছেন তাই আমি খাতা পেন নিয়ে আমি বসে রয়েছি। জোরে বলুন। কি তাজিম, কি ভক্তি, কি মহব্বত! তবে না তারা আল্লাহর ওলিদের মহব্বত যাদের ভালোবাসবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর রে, তৈরি থেকো, প্রস্তুত থেকো বাবা, হয়তো মক্কা ছেড়ে বেরিয়ে যেতে হবে। একবার শুধু ইঙ্গিত দিয়েছে, একবার শুধু ইশারা দিয়েছে। আল্লাহ নবী, সাহাবী, খোলাফায়ে রাশিদিন, খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘুম নাই, তার খাওয়া নাই। একটা নবীকে এত ভালোবাসতেন। হুজুর বলেছে যে মক্কা ছেড়ে বেরিয়ে যেতে হবে, কোন দিনে কোন সময় হুজুরের চোখে আর ঘুম থাকে? আর চতুর্দিকে তো দুশ্মন। যদি হুজুর আমার একবার এসে ঘরের দরজা বলে, আবু বকর দরজা খোলো, যদি আমি না খুলি তাহলে শত্রু জানতে পেরে আমার রাসূলকে আক্রমণ করবে। এই জন্য আমি কি করি না, তিনি না খেয়ে, অল্প কিছু খেয়ে আর ঘুমাতেন কিভাবে? দরজার বালির উপরে দাঁড়িয়ে, পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। একদিন সত্যিকারের ঘটনা, আল্লাহ রসুল এসে হাজির হলেন আর একটা করে টোকা মারলো, আবু বকর, ব্যাস সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা আবু বকর, আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি কেমন করে জানতে পারলে আজকে তোমার ঘরে তাশরীফ আনবো বাবা, আজকে হিজরতের সময় বাবা? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজ থেকে আপনি 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন, ইশারা দিয়েছিলেন বাবা আবু বকর, মক্কা ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার খাওয়া নাই, আমার ঘুমও নাই, তাই আমি কি করি, কিছু খানা খেয়ে আমি ঘুমাই। আমি এমন করে, ইয়া রাসূলুল্লাহ, একবারে মাথায় দুবার যদি আপনি ডাকেন, কাফেররা জানতে পেরে যে আপনাকেও ক্ষতি করবে, এই না ভেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই দরজার বালে পিঠটা লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। এক ডাকে একদিন শুধু বলেছিল, তবে না তিনি আজ খোলাফায়ে রাশিদিন হয়েছেন, মানে প্রথম খলিফা হলেন। একবার জোরে হবে না? এসব তাজিম, ভক্তি, আদব, এ দরবার শুধু আদবের দরবার। শুধু আদব করো, আল্লাহ তার দরজা বাড়িয়ে দিয়ে দিবে। আজকে সেই আদব করেছিল বলে আজকে বর্তমান হুজুর কেবলা আজকে সুলতান আরফিনের দরজা পেয়েছে বাবা। যাই হোক বাবা, অনেক ওয়াজ আপনারা শুনছেন, আমি গুনাহগার, আমি কি আপনাদেরকে দেব? তাই বলি, 5 ওয়াক্ত নামাজ কাজা যেন না হয়ে যায়, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজটা পড়ে যাবে, এই কোরআনি ওজিফাটা আমল করে যাবে, হালাল রুজিটা খাবে এবং তাকওয়া পরহেজগারিটা করবে। এই 4টি আমল যদি তোমরা করতে পারো, আমার মুর্শিদ বলেছে, এই 4টি আমল দ্বারাতে আমি আল্লাহর নৈকট্য অর্জন করেছি। জোরে বলুন না। তোমরাও 4টা আমল করবে, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলবে। আমিও জান্নাতে যাব, তোমরাও আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইজানেরা, আমার শ্রদ্ধেয় জনাব